শোন, তোদের কিছু কোয়ারি আগে সলভ করে দিই, যেগুলো যেগুলো তোরা জিজ্ঞাসা করছিলি ফোনে। আমি বলছিলাম যে সামনে আই বলে দিব। প্রথম যে প্রশ্নটা ছিল তোদের মধ্যে, যে দুটো জিনিস হয়, পিপিআর আর একটা হচ্ছে পিপিএস। নাম তো শুনেছিস। এটা নাম তারাই শুনবি যারা ভেবেছিস যে খাতা নতুন করে রিভিউ করাবো বা স্ক্রুটিনি করাবো। ঠিক আছে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আরটিআই। এটা পরের স্টেপ, এটা নিয়ে পরে বলছি। অনেকে থাকবে যাদের নাম্বার ঠিকঠাক আসেনি, চাইছে নাম্বার আর একটু ইনক্রিজ হতে পারে, বা যে এক্সামটা দিয়েছি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে হয়তো ঠিক মতো খাতা দেখেনি, ওখানে আমি এত মার্কের আনসার করেছি, 80 মার্ক করেছি, 60 পেয়েছি, এরকম হতে পারে। 90 মার্কের করেছি, 70 পেয়েছি। তো তাদের এই দুটোর মধ্যে একটা করতে হবে। এবার কাদের কি করতে হবে সেটা দেখার বিষয়। শোন, পিপিএস এটা হচ্ছে স্ক্রুটিনি, এস ফর স্ক্রুটিনি। আর পিপিআর, আর ফর রিভিউ, পোস্ট পাবলিকেশন রিভিউ। আর একটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। ঠিক আছে। কোনটা কে করবে? যারা পাস করতে পারেনি, মানে আনসাকসেসফুল, যারা ফেল করেছে, ঠিক আছে, তারা পিপিআর করতে পারবে। তারা পিপিএসও করতে পারবে, বাট তাদের মেইনলি করা উচিত পিপিআর। পিপিআর এ কি করা হয়? রিভিউ মানে হচ্ছে তোর যে খাতাটা একজন টিচার তো দেখেছেন, অন্য আর একজন টিচারকে দিয়ে ওই খাতাটাকে আবার দেখানো হবে, যে নাম্বার কোনো জায়গায় বাড়ছে, বাড়তে পারে কিনা, বাড়ানো যায় কিনা কোনো না কোনো ভাবে। ঠিক আছে। তার মানে সেপারেট দুজন এবার টিচার দেখবে। একজন দেখা হয়ে গেছে যিনি নাম্বার দিয়ে দিয়েছেন তোকে, আর এর পরবর্তীতে অন্য আরেকজন টিচারকে দিয়ে ওই খাতাটা আবার দেখাবে। তো এটা হচ্ছে পিপিআর রিভিউ। এটা একমাত্র তারাই করতে পারবে যারা আনসাকসেসফুল, মানে যারা ফেল করেছে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে ফেল করেছে বা ওভারঅলে ফেল করেছে, তারা করতে পারবে। ঠিক আছে। স্ক্রুটিনি কারা করতে পারবে? পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটা হচ্ছে যারা পাস করে গেছিস, পাস নাম্বার পেলেও হবে, মোট কথা পাস করে গেছিস যারা, তারা স্ক্রুটিনি করতে পারবে। এবার এই স্ক্রুটিনি, এই বিষয়টা কি মানে দেখে কিভাবে? এরা এরা নতুন করে আর খাতা তোর চেক করে না যে কোন জায়গায় নাম্বার বাড়বে বা কমবে, এরকম দেখে না। ওরা দেখে যে একের 10টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্নতে তুই 10টাই টাচ করেছিস কিনা, আর 10 মার্কই দিয়েছে কিনা, বুঝতে পারছিস? বা তোর 9টা ঠিক হয়েছে, 9 মার্কই দিয়েছে কিনা, কোনো নাম্বার ছুটে গেছে নাকি, এটা শুধু চেক করবে। প্রত্যেকটা খাতাতে নাম্বার যোগ করে নিচের দিকে লিখে দিয়ে ওই নাম্বারটাকে পরে আবার সামনের পেজে নিয়ে আসে, ফ্রন্ট পেজে নিয়ে আসে, দিয়ে ওইখানে টোটালটাকে যোগ করে নেয়। ঠিক আছে। ওই যোগটাকে চেক করবে যে ওভারঅল ওই যোগটা ঠিক রেখেছে কিনা, যোগটা করেও দেখবে, এবং প্রত্যেকটা প্রশ্নতে দেখবে যে নাম্বার বসানো হয়েছে কিনা। এটাকে বলে স্ক্রুটিনি। নতুন করে এটা দেখবে না যে 5 মার্কের কোশ্চেন ছিল, আমি তো খুব ভালো লিখে এসেছি, ওখানে 2 দিয়েছে বা 3 দিয়েছে, বাড়িয়ে 4 দিয়ে দিবে, তা করবে না। বুঝতে পারলি? খাতা যা দেখা হয়ে গেছে, শুধুমাত্র যোগ বিয়োগের গুণফল ও জিনিসগুলো দেখবে। ওটা হলো পিপিএস। তো এটা কারা করতে পারবে? এটা হচ্ছে যারা পাস করে গেছে, সে তোর খারাপ নাম্বার থাক ভালো নাম্বার থাক, তাদের ক্ষেত্রে শুধুমাত্র পিপিএসই হবে। আরটিআই বিষয়টা পরের বিষয়। এটা হচ্ছে কোর্ট অর্ডার করে নেওয়া হয় খাতা অনেক সময়, যে না আমার দুবার দেখার পরও, রিভিউ করার পরেও বা পিপিএস করার পরেও আমার মনে হচ্ছে যে নাম্বার ঠিক মতো বাড়বে, করা হয়নি, তখন তুই কোর্ট অর্ডার করে, ওটা একটা লেন্দি প্রসেস, ওর মাধ্যমে কি করবি, নতুন করে আরটিআই করে তোর খাতাটার জেরক্স কপি তুই নিতে পারবি, যে কোথায় কি নাম্বার দিয়েছে আমি চেক করি। তো ওটা একটা লেন্দি প্রসেস, ওটার মধ্যে সাধারণত কেউ যায় না। দুটো বিষয় থাকে তোদের, এই দুটো। ঠিক আছে। এবার এই পিপিএস পিপিআর করতে হয় কিভাবে? অনলাইনে করতে হয়। অনলাইনে করার জন্য তোদেরকে বর্তমানে স্কুলের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে। স্কুলের যে হেড স্যার, উনি বলে দেবেন কি কি প্রসেস আছে। একটা চিঠি লিখতে হবে, দরখাস্ত লিখতে হবে, সেখানে বলে দিতে হবে তোর কত নাম্বার, রোল নাম্বার, হ্যান ত্যান সবকিছু বলে দিতে হবে। অনলাইনে ওনারাই অ্যাপ্লাই করে দেয়। ওনাদের যে পোর্টাল, সেই পোর্টাল থেকে অনলাইনে অ্যাপ্লাই করে দেবে তোর পিপিআর পিপিএস দুটোর উপর বেস করে। কিছু চার্জ নেওয়া হয়, নর্মালি 100 টাকা এরকম চার্জ নেওয়া হয়, 105 106 এরকম কিছু টাকা নেওয়া হয়। বুঝতে পারলি? তাহলে পিপিএস পিপিআর কারা কে করতে, কোনটা করতে পারবি? যারা পাস করে গেছিস তাদের জন্য পিপিএস। পিপিএস তুই আর নতুন করে খাতাকে চেক করতে পারবি না, শুধু যোগ বিয়োগ কোনো জায়গায় যে ছুটে গেছে কিনা সেটাই চেক করতে পারবি। আর যারা ফেল করেছে তাদের জন্য এটা পিপিআর রিভিউ। ক্লিয়ার হয়েছে? বিষয় বুঝে গেছিস নিশ্চয়ই?